আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন লেসনে। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমরা দেখব 2x1 রিব উইথ ফুললি ফ্যাশন। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2x1 রিব নিটিং স্টিচটা, যেটা আমরা অনেকে ড্রপ স্টিচ বলে জানি। তো ড্রপের চাইতে রিবটাই বেশি পরিচিত। ড্রপ স্টিচ দিয়ে সার্চ দিলে ইন্টারনেটে তেমনভাবে পাওয়া যায় না, বাট রিপ স্টিচ লিখে সার্চ দিলে ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ, এটা রিপ স্টিচ। তো আমরা এই যে রিপ স্টিচটা দেখতেছেন এখানে, যে রিপ স্টিচ 2x1 হলো সামনেও দুইটা নিডল শো হবে এবং ব্যাগেও দুইটা নিডল থাকবে, বাট মনে হবে যে এক নিডলের গ্যাপ। তো এই 2x1 রিপ স্টিচটা করা হয় মূলত তিনটা নিডল নিয়ে একটা রিপ স্টিচ। এখানে আপনারা দেখতেছেন যে এটা কিভাবে ফুললি ফ্যাশন করা হয়েছে। তো আমরা এটা আজকে একটু করে দেখব, এবং যদি অনলাইনে আমরা সার্চ দেই তাহলে এই যে এখানে আপনার পেয়ে যাব 2x1 রিব নিট, 2x1 রিব নিট, 2x1 এটাই রিব। তো এটার সাথে আমরা এখন ফুললি ফ্যাশন করব, আর্মহোলে ফুললি ফ্যাশন করব। ফুললি ফ্যাশনটা কিভাবে আমরা করব স্টলের সফটওয়্যারে, এটা একটু আমরা আজকে করব। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। ফার্স্ট আমরা একটা নিউ প্যাটার্ন নিব, মেশিনটা দিব 7.2 মেশিন, লাইক আপনার 7.2 মিনস আমরা 12 গেজ করব। আমরা নিডল নিব লাইক 400, এক নিডল 401 নিডল and row 600। আর রিবটা নিব 2x1 and জেনারেট ডিজাইন প্যাটার্নে যাব। এ হলো আমাদের 2x1 রিব। এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে তিনটা নিডল, এই তিনটা নিডলে একটা রিবের মডিউল, লাইক সামনে ফ্রন্টে 2 নিডল শো হবে এবং পিছনেও 2 নিডল শো হবে। এখানে একটা ডাবল নিড ইউজ করা হয়েছে, যেটা ফ্রন্টে একটা নিডলে কাজ করবে, ব্যাগে একটা নিডলে কাজ করবে। এই ডাবল নিডটার কারণে এখানে তিনটা নিডলে একটা ড্রপ বা একটা রিব প্যাকেজ তৈরি হয়েছে। তো এটাই আমরা আজকে করব। এই যে ফ্রন্টে আপনার 2 নিডল, এখানে যে রেয়ার আছে এখানেও 2 নিডল। তো এটা কিভাবে করব একটু দেখি। 2x1 রিব নিলাম, দেন আমরা আমাদের বডিটা আসছে, এটা হলো রিবের পোর্শনটা। রিবটাকে আমরা 10 কোর্স দিয়ে দেই, টাইট হবে। এডিট মডিউল, আরএসটা উইথড্র করব, এখানে ইনসার্ট 7। এই টোটাল 10। এটা একটু টাইট থাকবে যেহেতু অল ওভার বডিটাই আমাদের 2x1 রিব হবে। এই রিবের পোর্শনটুকু একটু টাইট থাকবে, এই পোর্শনটুকু বডির তুলনায়। তো বডিটার নিটটা যদি আমরা সাজাতে যাই, সেক্ষেত্রে আমরা যাব মডিউলে চলে যাব, মডিউল কালার ব্যাকগ্রাউন্ডে।
দেন ফ্রন্ট নিট তো প্রেজেন্ট আছেই, এই ফ্রন্ট নিটের জায়গায় ফ্রন্ট নিট থাকলো, সরি এই অল নিট বা ফুল নিডেলের জায়গায় আমরা একটা ফুল নিডেল নিব, এটা ফ্রন্ট স্টিচ রেয়ার স্টিচ, দেন এটা এখানে বসাবো। দেন এখানে আছে একটা রেয়ার স্টিচ, এই রেয়ার স্টিচ নিব উইথ ট্রান্সফার, এটা এখানে দিয়ে দিলাম। দেন এই যে প্যাকেজটা আছে 3টা নিডেল এভাবে সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি, দেন ডানে ড্র্যাগ করব এন্ড দেন টপে ড্র্যাগ করে টোটালটার ভিতরে এটা স্টিচটা করে দিলাম। আমরা চাইলে এতটুকু করে দিতে পারি। ওকে, এখন আপনার এই টোটালটাই রিব স্টিচ হয়ে গেল। যদি আমরা একটু ফ্যাব্রিক ভিউ দেখি, এই যে আমাদের এটা হলো রিব স্টিচ, এখানে যেমন দেখতেছেন এটা হলো রিব স্টিচ, এই রিব স্টিচটাই আমরা এখানে করলাম। এন্ড দেন আমরা এটাকে শেপ দিয়ে ফুললি ফ্যাশন কিভাবে করতে হয় এটা করব। এখানে রিব স্টিচের এই রিবে যেহেতু এন দেওয়া আছে র্যাকিং মোডটা, এখানে যদি আমরা একটু র্যাকিং এ যাই, সিলেকশন এন্ড দেন র্যাকিং, এখানে দেখতে পারবেন আপনারা র্যাকিং মোডটা দেওয়া আছে এন দেয়ার ব্যাপারটা হলো এখানে যেহেতু অল নিডেল আছে বা ফুল নিডেল ফ্রন্ট স্টিচ ব্যাক স্টিচ একটাই, তো এটা যেন দুইটা নিডেল ফেস টু ফেস না হয়ে যায়, এই জন্য এন পজিশনে আছে র্যাকিং মোডটা। তো আমরা যেহেতু বডিতেও সেম করলাম, জার্সি মোড যেহেতু এটা আমরা জার্সিতে নিয়েছিলাম সেই জন্য অটোমেটিক ইউ মোড আসছিল, তো আমরা এটাকে এন করে দিতে হবে, না হলে নিডেল টু নিডেল পিছনের নিডেলের সাথে সামনের নিডেলটা ফ্রিকশন হয়, এই জন্য আমরা র্যাকিং মোডটা চেঞ্জ করে দিব, এন করে দিব, সরি আমরা এটাকে ইউ করে এন করে দিলাম, শেষ। দেন এটাকে একটু সেভ করি, টিউটোরিয়াল রিপ ফুললি ফ্যাশন লিখি, রিপ ফুললি ফ্যাশন, সেভে যাব, একটা টেনশনটা সেট করে দেই। ফ্রন্টের জন্য লেফটেরটা এটা হলো ফ্রন্ট বেডে ইউজ হয়, রাইট হলো ব্যাক বেড বা রেয়ার বেডে ইউজ হয়, তো আমরা ফ্রন্টের জন্য দিব 5, নর্মালি যেভাবে আমরা দেই। স্ট্রাকচার সিঙ্গেল জার্সি ফ্রন্ট, তো এখন তো আর এটা স্ট্রাকচার সিঙ্গেল জার্সিতে নাই, এটাকে আমরা এই যে 2:1 লিখে দিতে পারি, 2:1 ফ্রন্ট, এখান থেকে 2:1 ফ্রন্ট, যেহেতু আমাদের এটা আর জার্সিতে নাই, সো যে নিটিং আছে এটা লিখে দিলাম 2:1 ফ্রন্ট 2:1 রেয়ার, তাহলে যিনি অপারেট করবে তার বুঝতে সুবিধা হবে। এখন এটার জন্য একটা শেপ করব, এখানে একটা চার্ট, এই চার্টটা আমরা এখন করব, এই চার্টটা করে এটাতে দেখব কেমন হয়। এটা হলো শেপ, আমাদের এখানে লাগবে হলো আপনার 311 নিডেল, তো আমরা এক নিডেল এখানে নিয়ে নিব, এন্ড দেন এখানে বসাবো 155, তাহলে এখানে 310 আর এই এক টোটাল আপনার 311 নিডেল হলো। দেন 2:1 হবে
এখানে 10 কোর্স টাইট, তো আমরা 10 কোর্স টাইট রিবি নিয়ে নিছি অলরেডি। দেন হলো 93 কোর্স, 93 হলো 186 রো এখানে দিলাম। দেন হলো আপনার ফুললি ফ্যাশন শুরু, বা যেটা আমরা ডাউন বলে জানি। তো এই ফুললি ফ্যাশন 2 কোর্সে 3 নিডেল করে 7টা মাইনাস হবে 7 কাটা ইউজ করে। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে হলো 3 কোর্সে 3 নিডেল করে 5টা মাইনাস হবে 7 কাটা ইউজ হবে। তো আমরা যদি 3 নিডেল এখানে ফার্স্টে মাইনাস সিম্বল দিয়ে নিব, দেন 3 ফার্স্টের যে প্রথম 7টা ডাউনের ভিতর থেকে বা 7টা মাইনাস থেকে একটা আমরা উইদাউট কোর্সে দিব। তো একটা দিচ্ছি উইদাউট কোর্সে, এখানে এই যে ফ্যাক্টর হলো 1, একটা হবে কাটা হবে 8 ইউজ করব। এখানে 7 লেখা আছে, আমরা 8 দিব এই ওয়াইডে, এটা হলো কাটা আপনার কে। দেন 4 দিব মাইনাস সিম্বল 3, 7টা 6টা হবে এখানে 8। দেন হলো 6 মাইনাস 3 5 টাইম এখানে 8 দিব। দেন এখানে আছে আপনার 60 কোর্স, 60 হলো 120 রো, এখানে 120 শুধু। দেন হলো 7 কোর্স মানে 14 রো হবে এখানে। আর আমরা ফিনিশিং এর জন্য দিব 2 কোর্স, সরি 1 কোর্স মানে 2 রো। এটাকে ডিলিট করে দেন এন্ড দিয়ে দিব। এগুলিকে আমরা 0 করে দিব। এটা ওয়াইডের কাজ হলো আপনার, যদি এটা এক সময় দেখাবো পয়েন্টারের কাজ করেন বা আদার্স, তো আপাতত 0 করে দিচ্ছি, এগুলি আমাদের লাগবে না। তো টোটাল কোর্স ইউজ হয়েছে আপনার 187, 187তে হয় 374, আর ফিনিশিং এর জন্য এক্সট্রা নিয়েছিলাম 2, এই জন্য 376। আর হলো টোটাল নিডেল হলো 239 থাকবে উপরে শেষে। তো 119 দুগুণে 238 আর 1 আমরা যে 1 এক্সট্রা নিয়েছিলাম, তো টোটাল 239 এখানে আছে। এটাকে একটু সেভ করব, ডিজাইনে রিড ফুললি ফ্যাশন, ফুললি ফ্যাশন নামে সেভ করব। ওকে, এখানে আমরা টেনশন দিব। আগে এটা একটু শেপটা ওপেন করব। আমাদের যে পার্টটা আছে এখন, এই পার্টের উপরে আমরা যে শেপটা ক্রিয়েট করলাম এটা এনে প্লেস করব। তো এটা প্লেস করার জন্য আপনার চলে যেতে হবে এই পজিশন থাকা অবস্থায় শেপ, দেন ওপেন এন্ড পজিশনে যাবেন। রিসেন্ট যদি শেপটা করে থাকেন অটোমেটিকলি ওই ফোল্ডারেই চলে যাবে। দেন আপনি আপনার শেপটাকে সিলেক্ট করবেন এন্ড ওপেন। এই যে আপনার শেপটা এখানে বসলো। এটা হলো আমাদের শেপটা। যদি আপনারা ফেব্রিক বা ইয়ার্ন কালার মোডে দেখেন তাহলে একটু ক্লিয়ার বুঝবেন। এটা যেহেতু মডিউল কালার, এটার ওই মডিউল কালারের জন্য খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো ইয়ার্ন কালারে থাকি। দেন এখানে আমাদের ড্রপের সাইডগুলি একটু মিলাতে হবে, 2 নিডেল এখানে আমাদেরকে এটা একটু এখানে 2 নিডেলের ড্রপটা মিলাতে হবে। তো এখানে ফুল নিডেল আছে, আমরা এটাকে একটু লেফটে 1 নিডেল নিয়ে আসব, এই শেপটাকে নিয়ে আসব। ডিজাইনটাকেও নেওয়া যায়, বাট আমরা শেপটাকে নিয়ে আসবো, শেপটা নিয়ে আসাটাই ইজি।
তো সেই জন্য আমাদেরকে সুইচ অন অফ মুভিং শেপ এটাতে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন মাউসের লেফট অ্যারো দিয়েও আপনি মুভিং করাতে পারেন, অথবা এখান থেকে এই যে হ্যান্ডটা অ্যাড হলো এটা দিয়ে মাউসের লেফটে একটু মুভ করলে হবে, একবার এক নিডল মুভ করলে হয়ে যাবে। তো বেস্ট হলো আপনার কিবোর্ডের লেফট অ্যারো থেকে যদি ক্লিক করেন এক নিডল সরে যাবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এক নিডল। দেন আপনার এই পাশে 2 নিডলের ড্রপ দিয়ে বা রিপ দিয়ে শুরু হলো, অ্যান্ড এই পাশে আছে ফ্রন্ট নিড, এটা ফুল নিডল। তো আমাদের দরকার হলো 2টা নিডল ফ্রন্ট, তো এটাকে আমরা ফ্রন্ট করে দিব, এটা শেপ কাটের পরে করব, এখন না। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমাদের ডাউনগুলির কেমন হয়েছে, আমাদের যে ফেব্রিকের মতো হয়েছে কিনা। তো একটু কাট দিলাম, এক্সপ্যান্ডিং দিয়ে দেখি। না, আমাদের এটা আপনার রেগুলার ডাউনের মতো হয়ে গেছে। যদি ফেব্রিক ভিউতে দেখি, দেখলে এখানে ওপেন হয়ে গেছে। তো এটা হয়নি, একটু ঠিক করে দিতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, শেপে যাব, এডিট শেপ, দেন এটা ন্যারোয়িংয়ে যাব। ন্যারোয়িংয়ে যাওয়ার পর আমাদের বাইন্ড অফটা 4 ঠিক আছে, এটাকে ডাবল জার্সি করে দিতে হবে। স্ট্রাকচার ডাবল জার্সি, যেহেতু আমাদের ফুল নিডলের কাজ। এবং কি ধরনের হবে, আমাদেরটা হবে 2x1 রিপ, 2x1 রিপ স্ট্রাকচার ডাবল জার্সি। এটা এই যে এই ইফেক্টটা আসবে ডাউনে, যেটা আমাদের ফেব্রিকে আপনারা দেখছেন। তো এই জন্য এটাকে একটু অ্যাপ্লিকেশন টু অল নিটিং মোডস দিয়ে দিতে হবে, অ্যাপ্লাই। দেন সেকেন্ড যেটা আছে এটাকেও সেম করে দিব আমরা, এখানে ডাবল স্ট্রাকচার ডাবল জার্সি দেখায় দিব, অ্যান্ড দেন এখান থেকে 2x1 রিপ ভিভি হলো এই ফ্রন্ট স্টিচ, এটাকে দেখায় দিতে হবে, দেন অ্যাপ্লাই। অ্যান্ড দেন থার্ড যেটা, এটাকেও সেম আমরা এইভাবেই স্ট্রাকচার সিঙ্গেল জার্সি এটা দিয়ে অ্যাপ্লাইজ দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন এখান থেকে 2x1 রিপটা দেখায় দিব, দেন অ্যাপ্লাই। দেন এখানে আসার পরে আমাদের নিডলের এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা আবার নিডলটা বসায় দিব, ডাইরেক্ট এখান থেকেও দিতে পারি। এখানে দিতে হবে 4। আচ্ছা, এখানে আপাতত 4 না দেই, এখানে 8 করে দেই আমরা, যেহেতু 8 কাটা ইউজ করব। সো এটা 8 থাকলো, অ্যান্ড দেন সেভ দিয়ে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে আমাদের শেপটা তো সেট করা অবস্থায় আছে। তো শেপটাকে রিসেট করতে হবে, মানে আবার বসাইতে হবে, যেহেতু আমরা একটু কাজ করছি। তো সেই জন্য রিলোড আসবে, রিলোড শেপে ক্লিক করব, শেপটা এগেইন আবার সেট হবে। অ্যান্ড দেন একটু জুম ইন করে দেখি, জুম ইন করে দেখার পরে শেপটা আবার এক নিডল বামে নিতে হবে। তো আমরা ওই যে শেপ মুভিংয়ের সুইচ অন করব, অ্যান্ড দেন কিবোর্ডের লেফট অ্যারোতে 1 ক্লিক করব, এক নিডল, অ্যান্ড দেন কাট দিব। কাটের পর আবার একটু এক্সপেন্ডিং করে দেখি কেমন আসে রিপটা। আচ্ছা, রিপটা এখানে ঠিক নেই, এখানে চলে আসছে বাইন্ড অফ। এই যে এটা হলো বাইন্ড অফের মতো দেখা যাচ্ছে। আমরা যেমন ডাউন বা ফুললি ফ্যাশন চাচ্ছি, এটা এইভাবে আসতেছে না। এখানে একটু লক্ষ্য করলে বুঝবেন
যে এখানে বাইন্ড ড্রপের মতো হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য, এটা হওয়ার কারণ হলো ন্যাচারালি আমরা যেভাবে ফ্যাশন করি তো ওইটা হলো জার্সিতে করি এবং মোটামুটি 7 কাটাই করি। তো এখানে যেহেতু 8 কাটা হয়ে গেছে, এখানে একটু সেটিংসে কাজ আছে, আবার শেপে যাব। শেপে পরে এডিট শেপে যাব। এডিট শেপ হলো আমাদের প্রেজেন্ট যে শেপটা নিয়ে কাজ করতেছে এটা। দেন ন্যারোয়িংয়ে যাব। ন্যারোয়িং থেকে এখানে 8 আছে, এখানে আমরা এই যে বাইন্ড অফ ফ্রম স্ট্রিপ এটা 2 আছে, এখানে 4 করে দিব। সেকেন্ডটা সেম 4 করে দিতে হবে এবং এটাকেও 4 করে দিতে হবে। অ্যাপ্লাই দিয়ে ওকে সেভ দিয়ে নিলাম, দেন ক্লোজ। দেন এগেইন রিলোড করতে হবে শেপটা। শেপে যাব, রিলোড শেপ এটাতে দিব। দেন আমরা জানি যে এক নিডেল আমাদের শেপটা, এটা যদি একবারে ক্লিয়ার করতে চাই সেটা পারি। বাম দিক থেকে এক নিডেল যদি ডিলিট করে দেয় এটা ঠিক প্লেসে বসবে। তো এই মুহূর্তে এটা করতেছি না, এটা আপনাদেরকে আপাতত এইভাবেই দেখাই। সুইচ অন অফ মুভিং শেপের কিবোর্ডের লেফট অ্যারো চাপ দিব একবার, দেন এটা হলো, দেন কাট অ্যান্ড এক্সপেন্ডিং করে দেখব। এখন দেখি কেমন আসছে। এখন ঠিক আছে, কারণ এটা যেহেতু ফুল নিডেলের ডাউন, এগুলিতে অনেক একটু বেশি র্যাকিং নিয়ে কাজ করে। আমরা যদি ফ্যাব্রিক ভিউতে দেখি তাহলে একটু ক্লিয়ার হব। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। যদি এইভাবে দেখি আপনাকে একটু, এই যে এটা এখন ঠিক আছে। আর একটা ওয়ে হলো আপনাকে যদি ক্লিয়ার করে একটু একটা জিনিস দিয়ে, লাইক আমাদের এখানে 2 নিডেল হলো রেড রেড রেড, এই দুইটা হলো লাইক এমন, আর এই দুইটা হলো এই কালার। এখন যদি একটু আপনাদেরকে ফ্যাব্রিক ভিউটা দেখাই, দেখি কেমন দেখা যায়। এই যে এটা ড্রপে যে এই ড্রপে গিয়ে পড়ছে, এটাতে এইটাই হলো ফ্যাশন ডাউনের। এখানে ড্রপের যে চেনটা আছে এই চেনটা মেনটেন হয়েছে আর কি। এই যে ফ্রন্ট নিট, দুইটা ফ্রন্ট নিটে গিয়ে আবার মাইনাস হয়েছে, এই দুইটা ফ্রন্ট নিট, এই দুইটা ফ্রন্ট নিটে গেছে, ব্যাক নিটে পড়ছে। তো এই হলো ফুললি ফ্যাশন। যদি আপনি ফুল নিডেলে করেন তো এটা একটু জটিল মনে হইতে পারে, বাট শেপের সেটিংটা চেঞ্জ করলে আপনার হয়ে যাবে। দেন এই পাশে ডান পাশে যেটা করতে হবে, এখানে আমাদের দরকার হলো 2টা ফ্রন্ট নিট সাইডে। তো এখানে একটা ফ্রন্ট নিট, একটা ফুল নিডেল আছে, একটা ব্যাক নিট আছে। তো এটাকে আমরা ফ্রন্ট নিট করে দেব। জাস্ট ফ্রন্ট নিটটা কালেক্ট করব ক্লিক করে, অ্যান্ড দেন রিবের এইখান থেকে রাউন্ড রো 2টা দেওয়ার পরে দেন আসবে, তখন এখানে এই নিটটাকে আপনি ফ্রন্ট নিট করে দিবেন ফুল নিডেলটাকে। তাহলে দুই পাশে আপনার ফ্রন্ট নিট 2টা করে নিডেল থাকলো, এই পাশেও যে 2টা নিডেল, এই পাশেও 2টা নিডেল থাকলো। দেন এই যে এগুলি আছে ডাউনে বা ফুললি ফ্যাশনে, এগুলিকে আপনার এই ফ্রন্ট নিটটাকে ভেঙে, ফুল নিডেলটাকে ভেঙে ফ্রন্ট নিট করে দিবেন। তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে এবং আপনার প্রোডাকশন ফ্রেন্ডলি হবে। সো এইভাবে এটা করবেন। এই তাহলে আপনার দুই পাশে এখন ফ্রন্ট নিট হয়ে গেল 2 নিডেল করে। তাহলে একটা চেন থাকে, চেনটা মিলল। অ্যান্ড দেন আমরা এখানে ফিনিশিংয়ের একটা কালার দিয়ে দিব। এখান থেকে নিয়ে এটা হলো আমাদের ফিনিশিং কালার। অ্যান্ড দেন ফিনিশিংয়ের একটা টেনশন এখানে সেট করে দিব, সেভ করে দিলাম। এখন আপনাদেরকে যদি একটু দেখাই,
এই হলো আমাদের প্যাটার্নটা ড্র 2x1 রিবের 2x1 রিব ফুললি ফ্যাশন। তো আমরা যদি একটু ফিটারটা সেটিং করি বা ইয়ান ক্যারিয়ারটা, আমরা এখানে একটা ইয়ান ক্যারিয়ার ইউজ করব একটা কালারের জন্য। তো এটা হলো আমাদের রিব কালার এখানে শো করতেছে, অ্যান্ড দেন এটা হলো বডির জন্য। তো আমরা এই দুটাকে একটা করে দিব। যদি বডির উপরে মাউস রেখে 4-এর কালেক্ট করি, দেন এটাকে ক্লিক করি, একটা রিব হয়ে গেল, একটা ইয়ান ক্যারিয়ার হয়ে গেল। দেন এটাকে একটু নো ক্লাম্পিং দিয়ে দেই, এটা হলো ফিনিশিংয়ের ফিটারটা। দেন ওকে। তো মোটামুটি প্রোগ্রামটা রেডি যতটুকু দেখলেন। তো এইভাবেই আপনারা ফুল 2x1 রিবের ফুললি ফ্যাশন করতে পারবেন। 2x1 রিবে এটা জেনারেল বেসিক জার্সির মতো হবে না, এটা এখানে একটু সময় নেবে। আপনার বেসিক জার্সিতে যেমন এক চান্সে র্যাকিং করে সব, তো এখানে ওইভাবে র্যাকিংটা হবে না, এখানে 1/1 র্যাকিং করে ট্রান্সফার করে করে আনবে। তো এটা একটু সময় লাগে। অন্যান্য ফ্যাশনের সময় এক চান্সে পিছনের নিডেলগুলি সামনে নিয়ে আসে, এটার ক্ষেত্রে একটা একটা করে নিডেল পিছনে নিবে, অ্যান্ড দেন একটা একটা করে নিডেল সামনে নিয়ে আসবে। তো এই জন্য র্যাকিংটা বড় হয়েছে। তো যতটুকু দেখালাম হয়তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও কনফিউশন থাকে একটু কমেন্টস করবেন, আমরা প্রয়োজনে এটা নিয়ে আরও একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। যদিও যতটুকু করেছি আশা করি বোঝার মতো। অ্যান্ড দেন যারা আমাদের ভিডিওগুলি কষ্ট করে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলি না টেনে দেখবেন, এতে আপনারও বুঝতে সুবিধা হবে, কোথাও কিছু স্কিপ হবে না। যারা শেখার উদ্দেশ্যে দেখছেন আশা করি তারা ভালোভাবেই দেখবেন ইনশাল্লাহ, এবং একটু না টেনে দেখবেন, স্কিপ না করে, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। এটা হলো আমাদের ফুললি ফ্যাশন। যদি আমরা 2x1 রিবে ফুললি ফ্যাশন করি এমনই আসবে। আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।